Assalamu alaikum everybody. Well, this is Shajidul Mamun before you, and I'm Shajid Mamun from English City. তো আমি শাহিদ মামুন ইংলিশ সিটি থেকে। তো আমি গত ভিডিওতে আপনাদের আরো কয়েকটি সাউন্ড শিখেছিলাম এবং সাউন্ডের রিক্যাপ দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা বেসিক ইংলিশ সবকিছু উচ্চারণের কয়েকটি নিয়ম শিখব এবং তার সাথে যে আরো নিয়ম বা অন্যান্য যে আইপি এগুলো আমরা শিখছি, কোনটা কোন সময় ভিন্নভাবে উচ্চারণ হবে এবং কোনটা আগের মতো উচ্চারণ হবে সেটি আমরা আজকের ভিডিওতে শিখব। তো প্রথম আমরা শিখব আর এর নিয়ম, যে আর কখন উচ্চারণ হবে এবং আর কখন উচ্চারণ হবে না। তো প্রথম আমরা আর এর নিয়মটা দেখে নেই। আমি আর লিখলাম, এরপর যদি ভয়েল থাকে তাহলেই শুধু আর উচ্চারণ হবে। আর আছে, যদি পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে আর উচ্চারণ হবে না। এবং আর আছে, তারপরে যদি পাঞ্চুয়েশন মার্ক থাকে, যেমন এরকম যদি পাঞ্চুয়েশন মার্ক থাকে তাও আর উচ্চারণ কখনোই হবে না। এটি হলো ইংলিশে আর এর নিয়ম। আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি আর এর পরে ভাওয়েল থাকে তাহলে শুধুমাত্র আর উচ্চারণ হবে, আর এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে আর উচ্চারণ হবে না, আর পরে যদি পাঞ্চুয়েশন মার্ক থাকে তাও আর উচ্চারণ হবে না। তো আমরা এটা এবার কয়েকটা উদাহরণ মাধ্যমে বুঝে নিই। তো আমরা এই লাইনটা একবার খেয়াল করি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। এটা যদি আমরা বেশি ইংলিশে এর উচ্চারণটা লিখি তাহলে এটা হবে ভেরি, এখানে একটু সাউন্ড আসবে এবং এখানে এটা আর বাদ যাবে। আমরা এখানে একটা জিনিস দেখি, এবং এখানে ভেরি, এখানে আর উচ্চারণ হচ্ছে কারণ আর এর পরে ওয়াই আছে, আর ওয়াই একটি, আমরা জানি ওয়াই একটি সেমি ভয়েল। এবং আমরা যদি এখানে দেখি মাছা, এই এর পরে কোনো অক্ষর নাই, এই কারণে আমরা এখানে ছা বলে থেমে যাচ্ছি। এবার তাহলে আমরা আরেকটা লাইন দেখি, there is a marker on the table। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এইখানে লেখা আছে there is a marker on the table। এই there সঠিক উচ্চারণ হলো there is a marker। আমরা এখানে দেখতে পাচ্ছি আর এর পরে ও আছে, যা একটি ভাওয়েল। আমরা এখানে দেখব না যে এই শব্দের মধ্যে আছে কিনা, আমরা দেখবো তার যে পরের শব্দ ওতেও যদি এরকম ভয় আসে তাহলে আমরা সেখানে
উচ্চারণ করব, আর থাকলে ওখানে আর উচ্চারণ করব। তো আমরা আমরা আরেকবার একটু দেখে নিই, আরেকটা নিয়ম দেখি আর এর। এবার আমরা এখানে কনসোনেন্ট এবং ভয়েলটা বুঝে নিলাম, তো এবার আমরা পাঞ্চুয়েশন মার্ক এটা দেখি। এখানে লেখা আছে দেয়ারস আ মার্ক, আমি আর বেশি লিখলাম না, কিন্তু এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আর উচ্চারণ হচ্ছে না। আমরা এখানে বলতে পারি ই হলো সাইলেন্ট লেটার, এই কারণ এখানে আমরা আর উচ্চারণ করবো না, কিন্তু এখানে আর উচ্চারণ হবে হবে না, কারণ এখানে হচ্ছে এটা একটা পাঞ্চুয়েশন মার্ক, এইটার কারণে আমরা এখানে আর উচ্চারণ করতেছি না। তো আমরা এখানে পরের নিয়মে চলে যাই। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম যে আমরা কিছু কিছু সময় আমরা এস এর পরে, দ্বিতীয় নিয়ম হলো এস এর পরে বা এরকম একটা সাউন্ডের পরে বা কখনো যদি আমরা এস উচ্চারণ করি তারপরে যদি ফি ঠি এবং খে আসে তাহলে আমরা সে অক্ষরগুলো আগের মতো উচ্চারণ করব। কি আগের ক্লাসগুলোতে আমরা কিছু কিছু অক্ষর পেয়েছিলাম যেগুলো উচ্চারণ আমরা ভিন্ন জানলেও আমরা তা ঠিক আগের মতো উচ্চারণ করতেছিলাম, সেটি আমরা এখন তার আসল নিয়মে এবং অক্সফোর্ডের দিয়া সঠিক নিয়মে আমরা শিখব। তো আমরা সেই নিয়মটা আগে লিখে নিই। এস এর পরে যদি তাহলে সেটি আগের মতো উচ্চারণ হবে। আগের মতো উচ্চারণ হবে। এখানে ফা, আমরা নতুন যে সাউন্ডটা শিখছিলাম সেটা হলো এটা, এটার উচ্চারণ ফা। আমরা এটা দুই ঠোঁটের মাঝখান থেকে এই সাউন্ডটা আসে ফা। যারা আমরা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, না হলে এই ভিডিওটা আপনার বুঝতেও খুবই কষ্ট হবে। আমরা এটা জানি যে এই দুইটা উচ্চারণ এই দুই ঠোঁটের মাঝখান থেকে ফা, কিন্তু এটা এখন আগের মতো উচ্চারণ করতে হবে পা, যদি সেটা এস এর পরে আসে। তো আমরা এর একটা উদাহরণ দেখি। কিছু কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেগুলো আমরা জানি যে এইখানে যদি এটা আসলে আমরা বাংলা উচ্চারণটা লিখি তাহলে এটা আসবে এরকম নিউজ হাইপা। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এস এর পরে পি আসার সত্ত্বেও আমরা কিন্তু এটা ফ উচ্চারণ করতেছি বা ফা উচ্চারণ করতেছি। তার কারণ হলো এইখানে যদি আমরা অক্সফোর্ডে খেয়াল করি তাহলে এইখানে আমরা এস সাউন্ড না পেয়ে ঝ সাউন্ড পাচ্ছি, সেই কারণে এখানে আমরা ফা এই উচ্চারণ করতেছি। তো এখানে আসবে ফা, নিউজ হেল্প। এগুলো একটু কিছু কিছু ব্যতিক্রম নিয়ম, যেখানে আমরা এস থাকা সত্ত্বেও যখন এখানে ঝ উচ্চারণ করতেছি তখন কিন্তু আমরা সেখানে আর প উচ্চারণ করব না, সেখানে আমরা ফ উচ্চারণ করব। তো আমরা আরেকটা দেখি এরকম।
এটা এটা যদি আমি চুন করি, এটা হবে স্কুল। এইটা কিন্তু এর ভুল উচ্চারণ, কারণ আমরা দেখতেছি এখানে এস এর পরে হচ্ছে এখানে আমরা সি পাচ্ছি। এই খা বলতে কিন্তু আমরা তিনটা অক্ষরকে বুঝি, আমরা সি বুঝি এবং কিউ বুঝি এবং এই অক্ষরটাকে বুঝি। এই জন্যই বলছি আপনারা আমার আগের ভিডিওগুলো একবার দেখে নেবেন। এটা কিন্তু এরকম হবে না, এটা কিন্তু আমরা সাধারণ বাংলায় যেটা লিখি স্কুল সেটাই হবে, কারণ এখানে আগে কিন্তু আমরা এরকম একটা সাউন্ড করে দিচ্ছি, ওই কারণে এখানে এস চলে আসতেছে এবং আমরা এখানে স্কুল উচ্চারণ করব। এবং আপনারা যদি এর আইপি দেখেন অক্সফোর্ডে, তাও সে একই পাবেন। তো আমরা এর পরের নিয়মে চলে যাই। তো পরের নিয়ম যেটা হচ্ছে সেটা হলো এস এর পরে যদি এস এর পরে যদি এরকম, আমরা এটা সাধারণত জানি এটা সন থাকে, তাহলে এটা আমরা কিন্তু চান উচ্চারণ করব। এরকম থাকলে এস এর পরে যদি সন থাকে, তাহলে আমরা এটাকে চান উচ্চারণ করব। তো আমরা এরকম কয়েকটা লিখি। এর নিয়মগুলো হলো শুধু এরকম থাকলে এটা আমরা সন উচ্চারণ করব, কিন্তু যদি শুধু এস আই ও এন আসে, তাহলে আবার আমরা সেটাকে জন উচ্চারণ করব। এটা একটু ব্রিটিশ নিয়মের ভিন্ন রকম উচ্চারণ। আপনারা যদি ঠিক এইভাবে উচ্চারণ করেন, তাহলে আপনাদের কথা মানুষের কাছে আরো আকর্ষণীয় উঠবে। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি আগে। যে আমরা বলি না যে টেলিভিশন, টেলিভিশন, কিন্তু এর সঠিক উচ্চারণ হবে টেলিভিশন। এটা উচ্চারণ হবে টেলিভিশন। এখানে আমাদের কিছুই করার নেই, কারণ ব্রিটিশরা এটা এইভাবে উচ্চারণ করে এবং আমরাও এটা এভাবে উচ্চারণ করব। এর কয়েকটা অক্ষর আমি মুখে বলে দিচ্ছি: টেলিভিশন, কনফিউশন, ডিভিশন, ডিসিশন, আর এরকম অনেক আছে যেগুলো আমরা জন উচ্চারণ করব। তা আমি এটা আবার একবার লিখে দিচ্ছি। যেখানে আপনারা এস আই ও এন পাবেন, সেখানে আপনারা জন এইটা অবশ্যই উচ্চারণ করবেন, তাহলে আপনাদের কথা মানুষের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে। তো এবার আমরা আমাদের পরবর্তী নিয়মে চলে যাই। তো আমাদের পরবর্তী নিয়ম হলো, যদি কোনো ওয়ার্ডের শেষ অক্ষর যদি কোনো ওয়ার্ডের শেষ অক্ষর টি হয় এবং তার পরবর্তী ওয়ার্ডের প্রথম অক্ষর
ওয়াই হয় তাহলে টি চর মতো উচ্চারণ হবে। মতো উচ্চারণ হবে। তো এটি হলো আমাদের সর্বশেষ নিয়ম। তো এটা আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখে নেই। এইখানে আমাদের ওয়ার্ডের শেষ অক্ষর হলো টি এবং তার পরবর্তী অক্ষর হলো ওয়াই। এই কারণে আমরা এটাকে ডোন্ট ইউ, মানে এখানে আমরা এটা চ উচ্চারণ করব। তারপর মিট ইউ, এই যে এটা মিট ইউ। ডিডন্ট ইউ, এগুলো সব আমরা এইভাবে উচ্চারণ করব। তাহলে আমাদের কথাগুলো আরো সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। এইগুলো আসলে কথা বলার স্টাইল, এইগুলো কিন্তু আসলে কোনো নিয়ম না। এই নিয়মটা এইভাবে কথা বললে আমাদের কথা আরো সবার কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে, যে আমাদের আরো সবার সামনে নিজেদেরকে তুলে ধরতে অনেকটা সাহায্য করবে। তো আপনারা এটাও একবার ভালো করে দেখে নিন। তো আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। গুড বাই, আল্লাহ হাফিজ।